কয়েক বছর ধরে দেশের চামড়ার বাজারে চলছে অস্থিরতা। প্রযুক্তি ও দক্ষ শ্রমিকের অভাবে আন্তর্জাতিক বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না বলে দাবি ব্যবসায়ীদের। সার্বজনীন বন সুবিধা ও চামড়ায় ব্যবহৃত কেমিক্যালের ওপর কর কমানোর আহ্বান ট্যানারি মালিকদের। তবে এবার পিস হিসেবে পশুর চামড়ার দাম নির্ধারণ হওয়ায় অস্থিরতা হবে না বলে দাবি ট্যানারি মালিকদের। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। এই শিল্পকে ঘিরে বহির্বিশ্বে ব্যাপক চাহিদা থাকলেও কমছে রপ্তানি আয়। গেল 2022-23 অর্থ বছরে $122 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 2% কম। ব্যবসায়ীরা জানান, দক্ষ শ্রমিক ও প্রযুক্তির অভাবে চাহিদা অনুযায়ী চামড়ার মান ধরে রাখতে পারছেন না তারা। ফলে বিভিন্ন দেশ বন্ধ করেছে বাংলাদেশ থেকে চামড়া আমদানি। আর সেই চামড়া চীনের ব্যবসায়ীরা কিনে প্রক্রিয়াজাত করে দ্বিগুণ দামে বিক্রি করছে। ভাইয়াররা যে মানের চামড়া চায়, আমরা সেই চামড়াটা আমাদের দেশে আমরা বোধহয় তৈরি করতে পারতেছি না। আমাদের টেকনিশিয়ানের অভাব, উন্নত মানের কেমিক্যালের অভাব। আমাদের থেকে সেই চামড়াটা নিয়ে চায়নাতে নিয়ে তারা আর একটু প্রসেস করে তারা ওই চামড়াটা আরও বেশি দামে তারা বিক্রি করে। বায়ারগুলা এখন সরাসরি আমাদের কাছে আসতে চেয়ে না, তারপরও আমরা লড়াই করে যাচ্ছি। চামড়া সংরক্ষণে মূল উপাদান লবণের বাম্পার ফলনে দাম রয়েছে সহনীয়। এছাড়া ফিস হিসেবে নির্ধারণ করা হয়েছে পশুর চামড়ার দাম। এতে চামড়ার বাজারে অস্থিরতা কমবে বলে জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। অদক্ষ শ্রমিকদের চামড়া ছাড়ানো হয়, যার ফলে দেখা যায় ফ্লে কাট, লেস কাট সহ আপনার এটা চামড়াগুলো আপনার ফুটো করে দেয়, যার কারণে দেখা যায় চামড়ার আপনার গুণগত মান নষ্ট হয়ে যায়, দাম পাওয়া যায় না। এই বছর কিন্তু সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপকভাবে আপনার এটা অবজারভেশন করছে। সার্বিক যে চামড়া সংগ্রহ ব্যবস্থাপনা এবছর খুবই ভালো হবে বলে আমরা আশাবাদী। দেশে এবছর 85 থেকে 90 লাখ পশু কোরবানি দেওয়া হবে, যার চামড়ার বাজার মূল্য 2000 কোটি টাকারও বেশি। ব্যবসায়ীরা বলছেন, ইউরোপের বৃহৎ দেশগুলো বাংলাদেশ থেকে চামড়া কিনছে না, ফলে দিনকে দিন সংকুচিত হয়ে পড়ছে বাংলাদেশের চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার। তাই খাতকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।